হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন বলুন? হ্যাঁ, আজকে শিবরাত্রি গেছে, তো কালকে আমার পুজোর ভিডিও যথারীতি দেওয়ার চেষ্টা করব। তো আজকে চলুন কি রান্না করলাম দেখি। নিরামিষ আলু ভাজা করেছিলাম, আর বাকি সব কিছু পরে দেখাচ্ছি। সব কিছু বলতে সব কিছু রান্না তো একদিন দেখানো যাবে না, আর সব কিছু বলতে তার আগের দিনে রান্না করে রেখে দিয়েছিলাম। আমি কিছু খাইনি শিবরাত্রির দিন। আমি শিবরাত্রির খাইনি বলতে পুজো করে প্রসাদ খেয়েছিলাম। আমি শিবরাত্রি করি না, এমনি শিবকে পুজো করি, দিয়ে নর্মাল প্রসাদ খাই, ফলাহার করি। ভাত টাত খাই না, ফলাহার করি আমি। তবে হ্যাঁ, ফুচকা খেয়েছিলাম, যে যা বলেন বলবেন। আর এটা আলু ভাজছিলাম মায়ের জন্য। মায়ের তো রান্না করতে হবে, তো মায়ের জন্য রান্না করেছিলাম। তার মধ্যে আলু ভাজছিলাম, কুচো আলু, সে শীতকালের যে ছোট ছোট আলু হয় না, বাচ্চা আলুর এরকম গোল গোল করে কেটে কুচিয়ে, আর বেশ সুন্দর করে ভাজলে খুব ভালো লাগে খেতে। এটা আমি ভীষণ খাই, ভীষণ করিও প্রচুর। নতুন আলু বেশ ভালো লাগে খেতে। বেশ ভালো লাগে না, খুব ভালো লাগে খেতে। হলুদ দিয়ে দিলাম, হ্যাঁ গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সর্ষের তেলে। একটু তেল বেশি দিতে হয়, এটা একটু তেল খাইও যেমন তেমন, একটু তেল দিলে একটু ভালো লাগে। একটু সবসময় তো তেল কম খাওয়া যায় না, বা চেষ্টা করেও পারি না বলতে পারেন। হলুদ দিলাম, আর এই যে বাকি যে আলুগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম। অনেকটা পরিমাণে করেছিলাম, আমাদের এতটা লাগবে না। আমি মাকে বলেছিলাম বেশি করে করি, রেখে দেবো, তারপরের দিন আমি দুটিখানি খাবো। এত ভালো লাগে খেতে। আমি আবার যেদিনকে আমার রান্না থাকে না, সেদিন যে খারাপ রান্না করব অন্য সবার জন্য, সেরকম করি না। সবার জন্য সমান পরিমাণ রান্না করি, বরং আমি যেদিন খাই না সেদিনই ভালো ভালো রান্না করি। আমার প্রিয় জিনিস আবার সেদিন রান্না করি। গ্যাসের ওভেনটা এখন বাড়িয়ে রাখলাম, বাড়িয়ে রেখে করলাম, দিয়ে একদম কমিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। কাজ আছে, কমিয়ে দেবো, শুধু অন্য কিছুর জন্য নয়, অনেক কাজও আছে। চলুন ওপরে উঠি। আমার শাশুড়ি মা আজকে আবার অনেক দিন পরে বায়না করেননি, বলেছেন আর কি, যে আমার একটু কটা জিনিসপত্র আছে, একটু কেচে দিবে। বললাম দিব, কি আর করিব। এই যে তার কাপড় চোপড় দিয়েছে, আমি বললাম ওয়াশিং মেশিনটা আবার চালাবো। আমারও কিছু জামা কাপড় আছে, সেগুলো দিয়ে দিয়েছিলাম। একটা ব্যাগ দিয়েছিলাম, বাজার করা ব্যাগ। আমার বর যত সম্ভব এই ব্যাগটা নিয়ে গিয়েছিল, খাবার নিয়ে গিয়েছিল। আমি খাবার নিয়ে গেলে ব্যাগ কেচে নিই, কেন বলুন তো? এবার ওইটাই আবার মনে করি নিরামিষ খাবার নিয়ে যাবে বা কিছু নিয়ে যাবে, আমি ওই জন্য ব্যাগ আনলেই সঙ্গে সঙ্গে কেচে নিই। দিয়ে আমি ভাবলাম জিনিসপত্র একটু কম আছে, আমার শাশুড়ির জিনিসগুলো পরে সেটে দেবো ভাবলাম। দিয়ে ভাবলাম জিনিসপত্র একটু কম আছে। ওর গামছাটা ছিল, দিয়ে দিলাম। ডিটারজেন্ট আগেই দিয়ে রেখেছিলাম, নর্মালে দিলাম আর কি। দিয়ে হ্যাঁ, আবার মনে পড়েছে বলতে, ওর প্যান্ট আমি দেখলাম, ওর প্যান্ট থাকতে পারে, কারণ তখন তো আর নর্মালে দেওয়া চলবে না, স্ট্রংয়ে দিতে হবে। আমি আবার ভাবলাম যে দেখি, ওর প্যান্টগুলো আবার চেক করে নিচ্ছিলাম। প্যান্ট বলতে রেগুলার যেগুলো ইউজ করে সেই প্যান্টগুলো, যেগুলো বাকি প্যান্ট মোটামুটি সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে। শীতের জিনিসও কাঁচা হয়ে গেছে। তারপরে ও একটা টুপি আছে, ওটা মনে পড়েনি, যা এখনো মনে পড়লো, তখন মনে পড়েনি। মনে পড়লো বলতে এখন দেখতে পেলাম তাই মনে পড়লো, এখন ভিডিও এডিট করতে করতে আমার মনে পড়লো, তখন মনে পড়েনি। দেখুন আমাদের পাইপের কি অবস্থা। পাইপটা বাথরুমে এরকমভাবে লাগিয়ে রাখতে হয়, খুব অবস্থা খারাপ। আর মার্বেলটা কেটে ঢোকানোর এখনো পর্যন্ত লোক পাইনি আর কি, না হলে মার্বেলটা কেটে ঢোকালে বেশ সুবিধা হতো। আমি সেট করছিলাম আর কি, সেট করাই থাকে, তবু আমি একটু সেট করছিলাম, বেশিক্ষণ টাইম লাগানো চলবে না আর কি,
এদিক ওদিক করে সেট করছিলাম। আর স্পিনটা নর্মালে স্পিনটা থাকে মানে কত 48, এই স্পিনটা থাকে লো নয়, মিডিয়াম স্পিনটা থাকে মিডিয়াম। আবার হাই করে দিলাম, দিয়ে বন্ধ করে দিলাম, দিয়ে আবার নিলাম। এর আগের দিন কাঁচা লঙ্কা দিয়ে মানে একাদশী হয়েছিল তার আগের দিন, তো তারপরের দিন কিছু ভাত ছিল আর কি, আমি ভাতগুলো খেয়ে নিয়েছিলাম, দিয়ে ওই জন্য কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো তারপরের দিনের ভাত তো ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছিলাম, মানে আরও জিনিসপত্র ছিল তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমার খেতে ভালো লাগে খুব। পরের দিনের ভাত মানে বাসি ভাত কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কাগুলো ওই জন্য নিয়ে নিলাম, কিছু বাসনপত্র ছিল ওপরে সেগুলোও নিয়ে নিলাম। নিয়ে এবার নিচে এসে দেখছি আলু ভাজা, তখনও পর্যন্ত দেখুন না সেদ্ধ হয়নি, একদম কাঁচা। আলুগুলো মনে হয় চন্দ্রমুখী আলু নয়। অনেকদিন আগে আলুগুলো এনেছিলাম, মনেই পড়েনি, দিয়ে মনে পড়েছে নুন দেওয়া হয়নি তো। আর আমরা এই একটা মুশকিল হচ্ছে এই পিঙ্ক সল্টটা ইউজ করে মানে বড্ড বেশি পরিমাণে দিতে হচ্ছে। এতে সোডিয়ামের পরিমাণটা তো খুব কম থাকে, এত বেশি পরিমাণে দিতে আপনারা অনেকেই ভাববেন এত নুন খাই আমরা। না, পিঙ্ক সল্টটা ইউজ করলে বুঝতে পারবেন, পরে যে নুন পরিমাণে আপনারা খান, যে পরিমাণ নুন তার থেকে প্রায় ডবলের পরিমাণ নুন লাগবে। কেন মানে সোডিয়ামের পরিমাণ এতে প্রচণ্ড কম থাকে। চলুন ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার দেখছি, আর খানিকক্ষণ পরে এসে দেখলাম, দেখুন না, এবার আবার দেখছি একটু পুড়ে গেছে। আমি কাটাকুটি করছিলাম, অন্য কোনো কিছু না, ঠাকুরের পুজোর জোগাড় করতে গিয়েছিলাম। এসে দেখছি এরকম ধরে গেছে, কমিয়ে দিয়ে গিয়েছিলাম তাও দেখছি ধরে গেছে। দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে বেশ ভালো টেস্ট, দারুণ টেস্ট হয়, ভালো টেস্ট নয় দারুণ টেস্ট হয়। এভাবে একবার কুচো আলু ভেজে দেখবেন। বড় আলুও খোলা শুদ্ধ ভাজতে হবে। যদি বড় আলুও ভাজেন তাহলে একটু লম্বা আলুগুলো নেবেন, আর খোলা শুদ্ধ এরকম গোল গোল করে কাটবেন, দিয়ে খোলাগুলো ছাড়িয়ে খেতে কি ভালো লাগে। আমার তো ভালো লাগে, কার কেমন লাগবে বলতে পারবো না। চলুন, মোটামুটি হয়েই গেছে, মনে তো হচ্ছে হয়েই গেছে। এবার একে নামানোর ব্যবস্থা করতে হবে। নামিয়ে দেখি অন্য আবার রান্না বান্না করতে হবে, আবার পুজোর জোগাড় আছে, ঠাকুরের ফল কাটা আছে, মানে কি বলবো, এখন সব বাকি। আবার আজকে উঠতেও দেরি হয়ে গেছে একটু। সবচেয়ে বড় কথা, এই লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে হলুদ, লঙ্কা গুঁড়ো আর পিঙ্ক সল্টের কম্বিনেশনে কালারটা কত সুন্দর এসেছে দেখছেন, ব্যাপক লাগে দেখতে। এই দেখুন ফাইনাল রেজাল্ট। আর এটা সন্ধেবেলায় একটি কাজ করছিলাম, এটা আপনাদের সবার দেখে রাখা আমার মনে হয় যেন বেশ ভালো উপকার পাবেন। এটা হচ্ছে ছোলা, আমি প্রায় 250-300 মতো ছোলা এনেছিলাম। তো ছোলা না রাখলে দেখবেন অনেকদিন রাখলে পোকা ধরে যায়, তো কিভাবে প্রিজার্ভ করবেন এটা আমি দেখাচ্ছি, মানে সমস্ত জিনিসই দেখাবো। এগুলো প্রায় 1 বছরের জন্য আমি প্রিজার্ভ করব, ঠিক আছে? আপনারা দেখে অবাক হয়ে যাবেন, 1 বছরেরও বেশি অতিক্রান্ত হয়ে যাবে, একই অবস্থায় থাকবে, এক ফোঁটা পোকা ধরবে না। ছোলাগুলোকে ভাজছি বেশ ভালো করে, খুব অনেকক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে। কেন ভাজতে হবে জানেন? এর ভেতরে যে ময়েশ্চারগুলো থাকে না, এই ময়েশ্চারটা পুরোপুরি কমপ্লিটলি মানে না ভাজলে মানে কমপ্লিটলি যাবে না। আপনি যদি এটা রোদে দিয়ে রাখেন না, তাতেও কিন্তু এটা মানে যে জিনিসটা মানে যে কাজের আর কি, রোদে দিয়ে রাখলে সেটা হবে না। না হলে কি আমরা রোদে দিয়ে রাখতে পারি না, কিন্তু রোদে দিয়ে রাখলে এই কাজটা হবে না। কিন্তু এটা নিয়ম হচ্ছে, এটা ভেজেই রাখতে হবে। এটা আমাদের সারা বছরের জোগাড় হচ্ছে। এটা কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই, এমনি নর্মাল রাখবেন। এটা হচ্ছে মুগ কড়াই, ওই যে 5 মিশালি কড়াই আমরা মানে যেগুলো দিয়ে গোটা সেদ্ধ করে, সেই কড়াই আমরা সারা বছর খাই আর কি।
মোটামুটি ইচ্ছে হলেই খায়। ওই জন্য ওটা সারা বছর তো পাওয়া যায় না দোকানে সব কড়াই, আমাদের এখানে পাওয়া যায় না। ওই জন্য সমস্ত কড়াই আমরা ভেজে আর মানে একটা জায়গায় প্রিজার্ভ করে রেখে দিই। দেখুন একটু হালকা হালকা কালো কালো হয়ে যাবে গাগুলো, দেখছেন? এরকম করে ভাজতে হবে, একটু হালকা হালকা ধরা। এটা যখন আপনি আবার ভেজাবেন তখন দেখবেন আবার নর্মাল ফুলে যাচ্ছে, অসুবিধা কিচ্ছু নেই। দেখুন না, সেদিনকে এইগুলো সব ভেজেছিলাম, সেদিনকে দেখানো হয়নি। তো এগুলো যেগুলো বড় দানার কড়াই সেগুলো আগে ভেজে নিয়েছিলাম, দিয়ে তারপর ছোটো দানার কড়াইগুলো ভেজেছিলাম। এই যে দেখুন কেমন হালকা হালকা গাগুলো কালো 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 হয়ে যাচ্ছে না? ওরকম করে কড়াইটা ভাজতে হবে। তো এর আগের দিন যখন ওগুলো ভেজেছিলাম দিয়ে তখন দেখলাম মুগ কড়াইটা খুব কম পরিমাণে আছে। ছোলাটাকে একটু ঠান্ডা করছি, নাহলে ওই ডিপাটায় ঢোকাতে পারবো না। হাত দিয়ে দিয়ে ঠান্ডা করছি, দেখছি মানে কতটা কি গরম ঢোকানো যাবে নাকি। দেখলাম মোটামুটি গরমটা অনেকটা কমে গেছে, ঢুকিয়ে নিই। এবার একটা মজার ব্যাপার বলবো, এই ছোলাটা দেখুন না, এই ছোলাটার ভেতরে কত পোকা বা এটা সেটা ছিল, এইগুলোই আপনার ছোলাটাকে নষ্ট করে দেবে, বুঝতে পেরেছেন? তো যখন এগুলোকে আপনি দেখছেন এরকম কালো কালো হয়ে যাবে গাগুলো, তো দিলে এর ভেতরে যে ময়েশ্চার থাকছে দেখুন কত নোংরা বেরিয়েছে, কত পোকা বেরিয়েছে। এগুলো সব পোকা, মানে ছোলার ভেতরে হলো দোকান থেকেই ছিল এগুলো। এগুলো না আস্তে আস্তে ছোলাগুলোকে খেতে শুরু করে, দিয়ে সমস্ত দান পড়ে গেছে, আবার কুড়িয়ে রাখি, সমস্ত ছোলাগুলোকে মানে খেয়ে ফেলবে এইভাবে। আস্তে একটার পর একটা দিয়ে দেখবেন এক গাদা প্রচুর পরিমাণে ছোলাতে দেখবেন পোকা। ছোলার ডাল, আমি যে কোনো ডাল সারা বছর কালেকশন করবেন কি করে? মনে করুন শীতকালে অনেক সময় বিভিন্ন ডালের কম দাম থাকে, কিনে নেবেন, কিনে নিয়ে এরকম করে কালো হালকা মানে গাটা হালকা হালকা মানে লাল লাল হবে আর কি, একটু মানে ধরা ধরা হবে, তখন ওগুলোকে করে রাখবেন। ওই ডালটা খেতেও ভীষণ ভালো লাগে। ডাল কড়াই বলুন, আমরা তো সারা বছর কালেকশন করি, ভীষণ ভালো লাগে খেতে। দেখলাম ঠান্ডা 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 মোটামুটি। এই যে মুগ কড়াইটা যখন ভেজে করেছিলাম, দেখুন না যখন ঢালছি দেখছেন মুগ কড়াই নেই, খুব কম হয়েছিল মুগ কড়াইটা। ওই জন্য দুটি কটা মুগ কড়াই মিক্সিং করে দিলাম এতে। ছোলা আছে, এতে কি কি করা আছে বলে দিচ্ছি। ছোলা আছে, মটর আছে, কি সয়াবিন দানা নাকি দানা বলতে পারবো না, এটা কি বলতে পারবো না, এটা কি কড়াই বলতে পারবো না, এটা লম্বা লম্বা ওটা আছে। তারপরে মুগ আছে, আর আছে মুসুর আছে। মুসুরটা মানে আমিষে তুলে রেখেছি, ওটাও ভেজে রেখেছি, আলাদা ভেজে আমিষে তুলে রেখেছি। এর সঙ্গে মুসুরটা মেশাইনি, এটা আমরা নিরামিষে যদি করি ওই জন্য মুসুরটা মেশাইনি। আর আছে অরহর বা টুমুর কড়াই অনেকে বলে, তো সব মিশিয়ে একসাথে করা আছে, এতে দেয়া আছে। দেখছেন কত হলো? এটা আমাদের সারা বছর হয়ে যাবে মোটামুটি, এক মুঠো করে দিলেই অনেকগুলো হয়ে যাবে। এর কোনো ময়েশ্চার নেই, যার ফলে এক ফোঁটা এতে হবে না, এক ফোঁটা এতে পোকা ধরবে না। সারা বছর কেন, আপনি 5 বছর রেখে দিলেও বোধহয় এতে পোকা হবে না। তো চলুন, মোটামুটি এগুলো হয়ে গেছে, এবার গুছিয়ে রাখি সব, আর ভিডিওটা এখানে শেষ করি। আপনারা পারলে এভাবে প্রিজার্ভ করবেন, ভালো লাগবে আর উপকার পাবেন, মেন কথা। তো কি বলবো বলুন? যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। চেষ্টা তো করুন আমার পাশে থাকলে আমারও ভালো লাগবে। আমি নতুন নতুন আপনাদের উপকারের ভিডিও দিতে মোটামুটি চেষ্টা করব। আর কি বলবো বলুন? ভালো থাকবেন, ভালো রাখবেন। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, আর মহাশিবরাত্রি আজকে। সবাই এনজয় করুন, উপভোগ করুন, আনন্দে থাকুন, আনন্দে কাটান। থ্যাংক ইউ, নমস্কার।